আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে আছেন পুষ্টিবিদ নুসরাত দীপা আপু। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। রমজানে যেটা হয় আমাদের একটু ব্যস্ততা বেড়ে যায়, সবকিছু বেড়ে আমার নিজের প্রফেশন, পড়াশোনা, বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস, কিছু টিভি শো সবকিছু বেড়ে একটু রোজার সময় ব্যস্ততা থাকে বেশি। অবশ্যই অবশ্যই। আর এর মধ্যে রান্না বান্না একটা বড় হেডেক। অনেক বড় ইফতার একটা বানানো। হেডেক, অনেক বড় একটা দায়িত্ব। তো আপনি তো চলে আসছেন, আপনার জন্য আমি কিছু বানাবো। তাই তো আমি বানাবো হচ্ছে আজকে গিলাফি কাবাব। আচ্ছা, তাহলে উপকরণগুলো দেখিয়ে দিই, আপনি এখানে চলে আসেন। তো গিলাফি কাবাব, তো প্রথমে আমাদের এই যে চিকেন কিমা, চিকেনের বুকের পিস কিমা করা আছে বোনলেস করে আমরা বোনলেসের। আমরা এটা নিয়ে নিলাম। তো চিকেন কিমা আমি নিয়ে নিয়েছি এখানে। সাথে দিব বেসন। তো বেসন দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচের মতো। এটা বাইন্ডিং করবে। আচ্ছা, এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, একদম মিহি করে কুচি করা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি। সাথে যাবে ফ্রেশের মুরগির মাংসের মশলা। আচ্ছা, এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং। মুরগির মাংসের মশলা দিয়ে ইউজুয়ালি আমরা মুরগির মাংস রান্না করি, বাট এর মধ্যে যা যা উপকরণ আছে সেটা কাবাবে খুব ভালো যায়। আচ্ছা। তার মানে শুধুমাত্র আমরা কারি না, আমরা কাবাবও করতে কাবাবও করতে পারি। আমি ট্রাই করেছিলাম, ইট গোজ ভেরি ওয়েল। সো 1 চা চামচ পরিমাণ আমি মুরগির মাংস মশলা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এই তো আমাদের মেইন প্রিপারেশনটা। তো এর মধ্যে আপনি যেটা করতে পারেন, আমরা তেলটা গরম করে নিতে পারি। আমরা তেলটা ফ্রেশের সয়াবিন তেল ইউজ করছি। আমি কিন্তু বাসায় ফ্রেশের সয়াবিন তেল ইউজ করি। ওকে, ফাইন। এবং আমি দেখেছি যে ভাজা পোড়া বা ইফতারের আইটেম যত কিছু আমি করেছি, খাবারগুলো ওরকম বেশি তেল চিটচিটে করেনি। এবং ইট ওয়াজ লাইক, আমি দেখলাম যে ভালো একটা তেল দিয়ে যখন রান্নাটা করা হয় ডাইজেশনও ভালো হয়। দ্যাটস গ্রেট। এটা মানে কোয়ালিটি মেনটেন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ফ্রেশ। এই দিক থেকে আমার কাছে মনে হয় কোয়ালিটির দিক থেকে খুবই চমৎকার। এবং একটা বিষয় কি, আমরা এই যে ফর্টিফাইড লেখা আছে, ফর্টিফাইডের বিষয়টা কিন্তু আমরা জানি না যে কেন ফর্টিফাইড। এটা বলতে ফর্টিফাইড পারেন। মিনস হচ্ছে যে আমরা কিছু এক্সট্রা নিউট্রিয়েন্ট, যেটা হয়তো কোনো কারণে আমি অন্যান্য খাবার থেকে মিস করলাম, কিন্তু ফর্টিফাইড মানে হচ্ছে এখানে এক্সট্রা কিছু নিউট্রিয়েন্ট অ্যাড করা থাকে। এর সাথে কিন্তু আপনি আরও আছে জেনে খুশি হবেন, আপনি তো পুষ্টিবিদ, ওমেগা 3 আর ওমেগা 6। একটু যদি দর্শকদেরকে বলতেন ওমেগা 3 আর ওমেগা 6 কি করে আমাদের বেসিক্যালি আমাদের যে আমরা বলি না যে গুড ফ্যাট দরকার, সে গুড ফ্যাট কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাট অ্যাসিড থেকে পাচ্ছি। এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য, ওভারঅল হার্ট হেলথের জন্য কিন্তু খুব চমৎকার। তাহলে আপু এটা ম্যারিনেট হতে হতে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, আমাদের চিকেনটা ম্যারিনেট হতে হতে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি ফ্রেশ সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে। কোথাও যাবেন না, সাথেই থাকবেন। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। বিরতি থেকে ফিরে আসলাম, চিকেনও ততক্ষণে ম্যারিনেট হয়ে গেছে। এখন রান্নায় ফিরে যাই। তো এটা কি করব আমরা? এখানে আমরা নিয়েছি টমেটো, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, কাঁচামরিচ। এগুলোকে আমরা করব কি একটা জায়গায় মিক্স করে নিব। এই তো মিক্স হয়ে গেল। এর সাথে একটু ধনিয়া পাতা, এইভাবে আমি একটু সামান্য লম্বা করে নিব। অ্যান্ড এই যে বেড অফ টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, এর মধ্যে আমি একে ফেলে দেব। ফেলে ওকে এর মধ্যে কোট করে নিব। হ্যাঁ, দেখতে কি মনে হচ্ছে? হেলদি, রাইট? খুবই হেলদি। আমি এটা দেখে না চিন্তা করছিলাম যে আসলে বাচ্চাদের জন্য এটা খুব পারফেক্ট কালারফুল একটা টিফিন অথবা বিকেলের স্ন্যাক্স কিন্তু হতে পারে। কারণ বাচ্চারা না সবজি খেতে পছন্দ করে না খুব একটা।
এটাতে আমার কাছে মনে হচ্ছে যে প্রোটিনের রিকোয়ারমেন্টসটাও ফুলফিল হবে অ্যাজ ওয়েল। এই যে ক্যাপসিকাম ইউজ করলাম, সেখানে তো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আমরা তো মাঝে মধ্যে এরকম রেডি করে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারি, অবশ্যই রাখা যেতেই পারে। তো আপু, আমার একটা প্রশ্ন আছে, যে রোজা তো রাখছি, তো রোজা রেখে তো স্লিম হয়ে যাব, তাই না? এটা আসলে ভুল ধারণা যে আমি রোজা রাখলে আমি স্লিম হয়ে যাব, বা রোজা রেখে ওজন কমানো সম্ভব, বা রোজা রেখে আমার হয়তো ইফতার থেকে শুরু করে যে খাবারগুলোকে আমার হয়তো ওয়েট গেইন হয়ে যাবে। ডিপেন্ডস অন ইউ। আমরা যদি ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রপার একটা প্রোটিন ইনটেক করতে পারি, হ্যাঁ, তারপরে আমরা যদি কার্বোহাইড্রেটটা সাফিসিয়েন্ট, নট খুব বেশি নট খুব কম, লো কার্ব ফর্মুলা, নট নো কার্ব। অনেক আছে যেটা করে যে একেবারে কার্ব, হ্যাঁ হ্যাঁ, নো কার্বে চলে যায়, সো ওটা করা যাবে না। সো ইফতারে যদি আমরা মিনিমাম পোর্শনের একটা যদি কার্ব নিই, তার সঙ্গে ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম, একটু যদি নাটস রাখা যেতে পারে, সালাদ পোর্শন রাখা যেতে পারে, সবজি রাখা যেতে পারে, সো এগুলো মেনটেন করলে না আপনার কখনো ওজন কমবেও না, আপনার ওজন বেড়েও যাবে না, মেনটেন আপনি ফিট থাকতে পারবেন। হ্যাঁ, ফিট থাকতে পারবো অবশ্যই। অ্যান্ড আই থিঙ্ক একটা বয়সের পর ফিট থাকাটা ইম্পর্টেন্ট বেশি, রাদার দেন ওজন কমানো। না, আমরা যারা মারা আছি সবসময় ওজন কমানোর জন্য আমরা উঠে পড়ে লেগে থাকি, কিন্তু ফিটনেস লেভেল নাই। আমরা চাই না যে আমাদের বাচ্চাদের পিছনে আমরা দৌড়াবো, খেলবো, ওই সময়টা যে আমরা দিব, সেই সময় আমরা ক্লান্ত, শেষ। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। এই জায়গাটা না আমি সবসময় আমার পেশেন্টদেরকে, ক্লায়েন্টদেরকে আমরা বলি নিজেকে ভালোবাসতে হবে, এবং নিজেকে ভালোবাসার জন্য প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে নিজের ফুড কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, প্রপার ঘুম, নিজের স্কিন কেয়ার করাটা। তো এই ছোট ছোট বাড়িতে জিনিস করার মাধ্যমে না নিজেকে অনেক সুন্দর করে রাখা যায়, ভালো রাখা যায়, ফিট থাকা যায়। আমাদের এটাও হয়ে গেছে, আমি সার্ভিং ডিশ নিয়ে আসি। যেটা বলছিলাম যে তেলটা কিন্তু একদম যে উপরে ভেসে আছে এরকম না। জিলাপি কাবাবগুলো খুব সহজে আমরা তৈরি করে ফেললাম কম টাইমের মধ্যেই। খুবই কম, এবং এগুলো আমাদের ঘরেই থাকে সবসময়। রাইট, এই তো আপু রেডি হয়ে গেছে গিলাফি কাবাব আপনার জন্য। থ্যাংক ইউ। আমরা তো এটা দিয়ে ইফতার করব, বাট ইফতারের অনেকটুকু সময় বাকি আছে, একটু বসি। চলুন তাহলে দেখে আসি এই চিকেন গিলাফি কাবাব বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। চিকেন গিলাফি কাবাব। উপকরণ: মুরগির কিমা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, রেডি চিকেন কারি মশলা, লেবুর রস, বেসন, লবণ, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। আপু, চিকেন গিলাফি কাবাব তৈরি করে ফেললাম। এই ডিশটাকে আপনাকে রেট করতে বললে কত দিবেন? আমরা সবসময় যদি মার্কিং করতে হয় তো ঝামেলা, এটা আমার কাছে মনে হয় এটা আমি 8 or 9 দেব। ও ওয়াও, পারফেক্ট একটা স্ন্যাক্স, ইফতারের একটা আইটেম, বা বাচ্চাদের টিফিনও আমরা দিতে পারি সামটাইমস। আপনার কেমন লাগলো এই প্রোগ্রামে এসে? আমার ভীষণ ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে একটা নতুন কাবাব আইটেম আমি আপনার কাছ থেকে শিখলাম। ডেফিনেটলি আমি ট্রাই করবো আমার বাচ্চাদের জন্য। থ্যাংক ইউ আপনাকে, এবং থ্যাংক ইউ আর টিভিকে। থ্যাংক ইউ সো মাচ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে, সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই আর টিভির পর্দায় চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।